গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে তোমরা সবাই থাকবে। তো আজকে গুড মর্নিং আমার অনেক সকালেই হয়ে গেছে, কেন আমি সকালবেলা কাজকর্ম করে মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। এরপর আমি টিফিন খাবো, তারপর ঘরের কাজ আস্তে আস্তে করতে থাকো। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাড়ির পাশের দোকান থেকে এই কচুরিটা কিনে এনেছি। এই কচুরিটা না খুব ভালো হয়, টেস্টি খুব খেতে। আর কচুরিটা ছোট ছোটই হয়, কিন্তু ডালটা এত সুন্দর করে। আর কচুরিটা হিঙের কচুরি, এত সুন্দর টেস্ট, মানে এই টেস্টটা তুমি অন্য কোনো দোকানে পাবে না। তাই আজকে যেহেতু সকালে সেরকম আমার কিছু খাওয়া হয়নি, তাই স্কুল থেকে ফেরার পথে এটা নিয়ে এসেছি। সময় খুব কম, তাই কি করলাম, একটু লাউয়ের তরকারি বসিয়ে দিলাম। ফ্রিজে কটা চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে বসালাম। আর একদিকে আগেই আজকে ভাতটা বসিয়ে দিয়েছি, কেন তো জানো আবার টাইম এর মধ্যেই আমাকে আবার দৌড়াতে হবে। আর অনেক দিন ধরেই লাউটা পড়ে আছে, তা ভাবলাম আজকে চিংড়ি দিয়ে লাউয়ের তরকারিটা করে ফেলি। আর মেয়েও খেতে খুব ভালোবাসে। আর একদিকে কি করলাম, মাছ ছিল, মাছ বলে গেছিলো যে আমাকে গাটি আলু দিয়ে ঝোল করতে, তাই গাটি আর আলু একটা বাটির মধ্যে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই মাছটা না গাটি আলু দিয়ে সেদ্ধ করে যদি রান্না করা যায় খুব ভালো লাগে। আর দেখো, রান্নাঘরের জানলার ওখানে আমি একটা গাছ লাগিয়েছি। সেদিন যে মানি প্ল্যান্ট গাছটা কেটেছিলাম, সেটারই টুকরো নিয়ে ইয়েতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তার আগে উচ্ছে আলু ভাজাও করে ফেলেছি। আর আগের দিনের না একটুখানি চিকেনও ছিল, জানো তো, সেই চিকেনটা আর খাওয়া হয়নি। তা আজকে কি করব, আর আমরা খাবো না বাসি জিনিস, আমিও খাই না, মেয়েও খায় না। তো অনেকটাই যেহেতু আছে, আমাদের যে কাজের মাসি আছে তার ঘরেও দিয়ে দেবো, কেন ওরা আবার চিকেন টিকেন খেতে ভালোবাসে। আর মেয়ে বলেছিল আমার জন্য দুটো রাখতে, কিন্তু আমার আর রাখা হয়নি। আর ওর বাবাও বলল যে না, রাখতে হবে না, ওদেরকে দিয়ে দাও, তাই জন্য দিয়ে দিয়েছি। আর এই যেহেতু 3 পিস মাছ করেছি, রাতের জন্য আবার মাছের ডিমের বড়ার তরকারিও করে দিতে বলেছিল। তাই আবার কি হয়েছিল, মা এসেছিল, মা এসে আমার হাতে হাতে আবার সব কিছু কেটে দিয়েছে। আর বড়াগুলোও মা ভেজে দিয়েছে। আর ওদিকে আমি একটু কিছু কাঁচা ছিল, সেগুলো কেচে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে এদিকে আবার এটা আমি বসিয়ে দিয়েছি। তো তারপর দেখো স্কুলে চলে এসেছি। স্কুল এখনও ছুটি হয়নি। আগের ক্লাসের কিছু বাচ্চার ছুটি হয়েছে, তারা খেলছে। এদিকে মেঘও প্রায় কালো করে এসছে, এবার বৃষ্টি হলেও হতে পারে। তবুও বৃষ্টিটা হলে একটু ভালোই লাগে। এবার স্কুল খোলার মুখে বৃষ্টিটা হলেই সমস্যা হবে। আর তাই না তাই, সত্যি একদম যেই স্কুল থেকে বেরিয়েছে অমনি বৃষ্টি চালু হয়ে গেছে। আর তার মধ্যে মেয়েও ইচ্ছা করে কিছুটা ভিজে গেছে, আর আমিও ইচ্ছা করে কিছুটা ভিজেছি। এত বৃষ্টি, আর অনেক দিন পর বৃষ্টি হলে দেখবে একটু ভিজতে ভালোও লাগে। আর সেখানে সব বন্ধুরাও ছিল, আমারও বন্ধুরা ছিল, ভিজতে খুব ভালোই লাগছিল। তাই যাই হোক, ভিজে ভিজে বাড়িতে এলাম। এবার যতই অটোতে বসি তার ঝাপটা ঝাপটা লাগে, দেখো কত বৃষ্টি। কিন্তু আবার আমার বাড়ির সামনে শুনছি নাকি আবার অতটা বৃষ্টি হয়নি। এবার বাড়িতে এসছি, এসে দেখি সমস্ত প্রজেক্টগুলো ভিজে গেছে। এবার ও দেখে কান্নাকাটি করছে, মা আবার আমাকে বানাতে হবে, এগুলো তো আর জমা নেবে না। কিভাবে ভিজেছে দেখো। আর কিন্তু এই ব্যাগটা কিন্তু ওয়াটারপ্রুফ, ঢোকে না, কিন্তু কি জানি কোথা থেকে একটু একটু করে জলটা চুইয়ে গেছে। তা আমি আবার বললাম, চিন্তা করিস না, তুই পাখার তলায় দে, শুকোনোর পর দেখ। তো প্রত্যেকটা পেজই দেখো একটু একটু করে সব ছিঁড়ে গেছে। তো যাই হোক, আমি আবার মেলে মেলে সব দিচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে না, শুকিয়ে গেছে। আর এদিকে বাইরেও বেশ ভালো বৃষ্টিটা হচ্ছে। অনেক দিন পর বৃষ্টি হলে খুব ভালোই লাগে। আর আমার যে সমস্ত গাছগুলো তোমার বারান্দায় নিয়ে এসেছিলাম রোদ্রের জন্য, সেগুলোকেও ছাদে তুলে দেবো। এবার সন্ধে হয়ে এসছে, এবার ও যাবে পড়তে। তা বললো, মা ফ্রিজে কটা ফিশ ফ্রাই আছে, তুমি সেগুলোকেই আবার একটুখানি ভেজে দাও, আমি খেয়ে যাই। দুপুরবেলা তো টিফিনকে এসে ভাত সেভাবে খেতে পারে না, একগাল দুগাল খায়। আর টিফিনে তো জানোই রুটি তরকারি নিয়ে যায়, আর এসে অতটা খেতে পারে না। তাই অনেকক্ষণ পড়তে যাবে আজকে,
আর না দিলে হয়, তাই জন্য একটুখানি ফিশ ফ্রাই ভেজে দিয়েছি, একটা ওর বাবার আর একটা আমার জন্য। তারপর খেয়ে দিয়ে ওকে পড়তে দিয়ে আসবে। তাই সারাদিনই বৃষ্টির মধ্যে মেয়ে চলে গেল পড়তে, পড়াটা হয়ে গেছে, এবার ওর বাবা আনতে গেছে, অনেকক্ষণই হলো দেখি আসছে না, প্রায় রাত 9:30 10:45 বাজে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি যে আসছে না কেন। তারপর কিছুক্ষণ পর দেখছি না, সে দূরে বাইকে করে আসছে। আর ওদিকে ওর ম্যামকেও ফোন করেছিলাম, ম্যাম বললো যে না, ওরা চলে গেছে, হয়তো একটুখানি দেরি হচ্ছে। আর বৃষ্টির জন্যেই তো বারে বারে চিন্তা হয় বলো, যে কি হলো, এখনও কেন আসছে না। তার মধ্যে ফোনটাও নিয়ে যায়নি ওর বাবা যে ফোন করব। তো যাই হোক, অনেকক্ষণ বসে টসে ছিলাম, তারপরে দেখলাম যে আবার ওরা আসছে। তা আসার পর আবার কি বললো, ওর বাবা বললো অনেক বেলা হয়ে গেছে, এবার খেতে টেতে দিয়ে দাও। তো সকালে সেই মাছের ডিমের বড়ার তরকারি ছিল, আর মা একটু মাছ পাঠিয়েছিল, ওই দিয়েই খেয়ে নিলাম।